হাই গাইস, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। চিকেন ফ্রাইড রাইস রেসিপি, মানে কীভাবে চিকেন ফ্রাইড রাইস তৈরি করব। তো প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে আমরা সাফ করে নিচ্ছি। এরপরে আমরা ভাটিটার মধ্যে আগুন দিয়ে দিব। অলরেডি দেখতে পাচ্ছ আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি কিন্তু আমি। এরপরে অয়েলটা আমি কড়াইটা ভালোভাবে চারিদিকে অয়েলটা ছড়িয়ে নিব। বাকি যে অয়েলটা ব্যালেন্স হবে ওটা আমরা রিটার্ন আবার ওই ওই অয়েল বর্তনের মধ্যে ঢেলে দেবো। তো এরপরে আমরা চিকেন ফ্রাইড রাইসের জন্য আমরা হয়তো একটাই ডিম করব, একটাই ডিম নেব। কারণ আমরা চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছি, এর সঙ্গে কিন্তু আমরা অ্যাড করবো চিকেন। তো একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমরা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে ভালো করে চিক্কি বানিয়ে নেব ভালোভাবে। আবার আপনারা যদি চান খুন্তি দিয়ে ভালোভাবে আপনারা এইভাবে ডিমটাকে চিক্কি মতন বানিয়ে নেবেন, ভুজিয়া মতন বানিয়ে নেবেন। তো ডিমটা আমাদের অলরেডি চিক্কি মতন হয়ে গেছে। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে বিনস। ছোটো ছোটো করে কাটিং করে রেখেছি বিনস, আমরা বিনসটা ঢেলে দিলাম। এরপরে দিব আমরা ক্যাবেজ, বাঁধাকপি এবং ক্যারেট, ছোটো ছোটো করে চপিং আমরা ইউজ করব। জাস্ট এটাকে কিছুক্ষণের জন্য আমরা ড্রাই ফ্রাই করে নেব, যাতে বয়েল হয়ে যায়। তো কিছুক্ষণ আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে আমরা ভালোভাবে ড্রাই ফ্রাই করে নিচ্ছি। তো কিছুক্ষণ ড্রাই করার পরে এরপরে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিকেন। দেখো খুব সুন্দরভাবে আমরা অলরেডি হাফ বয়েল হয়ে গেছে। এরপরে যেটা অ্যাড করছি সেটা হলো আমাদের চিকেন, যে বয়েলওয়ালা চিকেন চপিং করা আছে ওটাকে অ্যাড করে দেবো। এটাও হালকাভাবে এই বাঁধাকপি, ক্যারট এবং বিনসের সঙ্গে হালকাভাবে এটাকেও ফ্রাই করে নিব। এরপরে যেটা দিব আমরা সেটাকে আমাদের ফ্রাই প্যানের ওভেনটা গ্যাসটা কমিয়ে এরপরে আমরা অ্যাড করব কিন্তু রাইস, যে বাসমতি রাইসটা আমরা বয়েল করে রেখেছি সেই রাইসটা। একটু একটা লাডার আমরা দিয়ে দিলাম, একটা পোষণের জন্য একটা লাডার যথেষ্ট। তো ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবার যদি রাইসগুলো যদি একজোট হয়ে থাকে ভালোভাবে এরকম চাপ দিয়ে রাইসগুলোকে এক এক পিস করে নিতে হবে। তবে এরপরে আমরা যে মশলাগুলো ইউজ করব, প্রথমে দিয়ে দিলাম নুন, নমক, পরিমাণের মতো নমক, চিনি, হোয়াইট পেপার, টারমেরিক পাউডার ও হাফ টেবিল চামচ মতন ব্ল্যাক পেপার দিয়ে দিব। যার টেস্টটা খুব সুস্বাদু হয়। ব্ল্যাক পেপার দিলে কি হয়, হালকা হালকা স্পাইসি থাকে, তো ব্ল্যাক পেপারটা অ্যাড করে দিলাম। এরপরে আমাদের মশলা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দেবো স্যালারি পাতা। তো দেখতে পাচ্ছ স্যালারি পাতাটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম। তো হালকা করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমরা সয়া সসটা কিন্তু অ্যাড করেছি। দেখতে পাচ্ছ আমরা সয়া সসটা কিন্তু অ্যাড করছি। সয়া সসটা অ্যাড করে দেওয়ার পরে আমরা ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। স্লো ওভেনে, স্লো ফায়ারে আমার কিন্তু ভালোভাবে রাইসটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি রাইসটা কিন্তু আমি টেস্টিংয়ে যেন দেখবো নুন টুন, চিনি, নুন, ব্ল্যাক পেপারের টেস্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবারে আমরা করবো পিক আপ। দেখো পিক আপের জন্য একটা বাউল নিয়ে নিয়েছি। তো একটা কন্টেনারের জন্য বানিয়েছিলাম এক পোর্শন, তো অলরেডি রেডি হয়ে গেছে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। দেখো ফ্রাইড রাইসের লুকটা দেখো, অসাধারণ। থ্যাংক ইউ। আজকে ভিডিও এই পর্যন্ত।